মুসলমান, হায়াতই হলো আপনার জীবন, এটাই একটা মূলধন। এর মাধ্যমে আপনাকে উপার্জন করা লাগবে, এর ভিতরেই লাভ, এর ভিতরেই ক্ষতি, এর ভিতরেই আখিরাতের অনন্ত সীমকালের উপার্জন। এই জন্য হায়াতের বড় দাম। যদি সময় মতো কেউ একটা কাজ না করে, সময় ফুরিয়ে গেলে সেই জিনিসের আর কোনো দাম থাকে না। সকালবেলা পত্রিকা যে বিক্রি করে, তাকে দেখো সেই পত্রিকার দাম সকালবেলা একটা পত্রিকার দাম 10 টাকা, 12 টাকা, 13 টাকা, 14 টাকা, 15 টাকা, আছে নাকি নাই? ওই পত্রিকাটার দাম সকালবেলা যদি 10 টাকা 15 টাকা হয়, আগামীকাল ওই পত্রিকাটার দাম কেজি মাফা বিক্রি করা লাগে, 1 কেজির দাম 15 টাকা। কি ব্যাপার? কারণ পত্রিকাটা গতকালকের, সেদিন একটার দাম 15 টাকা, টাইম ওভার হয়ে গেছে, আজকে কেজি মাপা কিনবো, 1 কেজির দাম 15 টাকা। সময়ের দাম আছে নাকি নাই? ওই যে সন্তানগুলো মাত্র দুনিয়ার জমিনে আসছে, আসার 10 মিনিটের মাথায় বাচ্চাটা মারা গেছে। 10 মিনিটের মাথায় যদি বাচ্চাটা মারা যায়, হায়াত পাইছে মাত্র কয় মিনিট? কথা বুঝেন, কয় মিনিট? মাত্র 10 মিনিট হায়াত পায়। তারপরে যদি বাচ্চাটা মারা যায়, ফোকাহায়ে কেরাম লেখেন, মুফতিরা লেখেন, ওলামায়ে কেরামরা লেখেন, কিতাবের ভিতরে আছে, মাত্র 10 মিনিট হায়াত পাওয়ার পরেও যদি বাচ্চাটা মারা যায়, ওই বাচ্চাটাকেও বড় মানুষের মতো সুন্দর করে সুন্নত তরিকায় গোসল দেওয়া লাগবে। ওই বাচ্চাটা যদি 10 মিনিট হায়াত পায়, তাকে 3টা সুন্দর করে কাপড় দিয়ে তাকে দাফন করার ব্যবস্থা করা লাগবে, তার জন্য জানাজার ব্যবস্থা করা লাগবে, তার জন্য সুন্দর করে সুন্নত তরিকায় কবর খনন করা লাগবে, সুন্দর করে বড় 80-100 বছরের মানুষের জন্য যত নিয়ম, ওই ছোট বাচ্চার কাফন দাফন করার জন্য তত নিয়ম আছে নাকি নাই? এ মুসলমান মাত্র 10 মিনিটের হায়াত পায়। এবার আমরা তার জানাজার ভিতরে পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিয়া ওয়া মুশাফফা। ও দয়ার মালিক আল্লাহ, এই যে 10 মিনিটের হায়াত পেয়ে বাচ্চাটা মারা গেল, আমরা তার জানাজা আদায় করতেছি, তার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ তার তো কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই, কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই, কিন্তু আমরা দোয়া করি আল্লাহ এই সন্তানটাকে আপনি তার পরিবার অভিভাবকের জন্য সুপারিশকারী হিসাবে কবুল করে নেন। এই সন্তানটাকে মা বাবার সওয়াবের ভান্ডার, মুক্তির ভান্ডার হিসেবে আপনি কবুল করে নেন। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করি। হে মুসলমান, এই দোয়া করে তাকে দাফন করে দেই। কিতাবের মধ্যে আসছে, বিচার দিবসে আল্লাহ ওই শিশু বাচ্চাদেরকেও কিয়ামতের মাঠে উঠাবে। মাত্র হায়াত পেয়েছে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, কয়েক মাস। তার মানে বালেগ হওয়ার পূর্বে যারা মারা গেছে সবাইকে তো আল্লাহ উঠাবেন। বিচার দিবসে তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ ওই শিশু বাচ্চাদেরকে, মুসলমানের শিশু বাচ্চাদেরকে বলবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও। বাচ্চাগুলো জান্নাতের দিকে যাবে, আবার তারা পিছনের দিকে তাকাবে। আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবেন, এ বাচ্চারা, তোমাদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য বলছি, তারপরেও কেন তোমরা পিছনের দিকে বারবার তাকাও? এ মুসলমান, আজকে এই জায়গার ভিতরে মাহফিল হচ্ছে সিদ্ধিরগঞ্জের। আপনি যদি বাবার দাদা হয়ে থাকেন, মাহফিলে আসার সময় ছোট বাচ্চারা, নাতিরা বলে, নাতি নাতনিরা বলে, আমরাও মাহফিলে যাব। দাদা আর নানাই নিয়ে আসে, বড় ভাই তাদেরকে নিয়ে আসে। মাহফিলের কাছে আসার পর কত জিনিস বিক্রি হয়, ওইগুলা কিনা প্যাকেট করে তাদেরকে দিয়ে দেয়, যাও বাড়ির দিকে চলে যাও। সন্ধ্যা হয়ে যাইতেছে, সন্ধ্যার আগে বাড়ি চলে যাও। বাচ্চাগুলো বাড়ির দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়, দাদা কোথায় আছে। দাদা আবার মনে মনে চিন্তা করে, তারা জানি বাড়ি গেছে কিনা, আবার দেখার জন্য আইসা দেখে এগুলা দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার, এখনো যাও নাই? তোমাদেরকে কত মজা কিনে দিলাম, জিলাপি কিনে দিলাম, মিষ্টি কিনে দিলাম, কত কিছু কিনে দিলাম, যাও না কেন? বাচ্চাগুলো কথা বলে না, কি ব্যাপার, কেন কথা বলো না? ওই বাচ্চাগুলো বলে, আপনি তো আপনার পছন্দের জিনিসগুলো আমাদেরকে কিনে দিচ্ছেন, আমাদেরও তো একটা পছন্দের জিনিস ছিল, ওইটা তো কিনে দেন নাই। কি তোমাদের পছন্দ? আমাদের পছন্দ হইলো ওই যে বেলুন দেখা যায়, বাঁশি দেখা যায়, ওই গাড়ি দেখা যায়, খেলনা দেখা যায়, এগুলো তো আপনি কিনে দেন নাই। বাচ্চারা বলে কি বলে না? কি ব্যাপার, বাচ্চাদের চাহিদা কেন পূরণ হয় নাই?
এই জন্য বাচ্চাগুলো এত জিনিস পাওয়ার পরেও বাড়ি যায় না, বারবার পিছনের দিকে তাকায়। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, শিশু বাচ্চাদেরকে যাও, জান্নাতের দিকে চলে যাও। বাচ্চাগুলো আবার দাঁড়ায় যাবে, ফিরে তাকাবে। দয়ার মালিক আল্লাহ দয়ার নজরে তাদেরকে বলবেন, কি ব্যাপার, তোমাদের কি বাকি আছে আমাকে বলো। বাচ্চাগুলো আবেগ নিয়ে বলবে, মালিক আপনি তো আমাদেরকে জান্নাতে যাওয়ার কথা বলছেন, কিন্তু যেই দুনিয়ার ভিতরে মাত্র 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা হায়াত পাওয়ার কারণে আপনি আমাদেরকে, বাবা মায়ের মুসলমান হওয়ার কারণে আমাদেরকেও মুসলমান হিসাবে জান্নাতে পাঠাইলেন। যেই মা বাবার উসিলায় পৃথিবীর মুখ দেখলাম, যেই মা কষ্ট করে আমাকে দীর্ঘদিন গর্ভধারণ করেছেন, যেই মা কষ্ট করে আমাকে প্রসবের জন্য কষ্ট বেদনা সহ্য করেছে, যেই মায়ের উসিলায় আমি পৃথিবীর আলো বাতাস দেখলাম, মালিক সেই মা জান্নাতে গেছে কিনা তার খবর না নেওয়া ছাড়া আমরা জান্নাতের দিকে যাব না। ও দয়ার মালিক, যে বাবা আমাদের জন্য কান্না করেছে, দীর্ঘদিন আমাদের জন্য অপেক্ষা করেছে, ওই বাবা কোথায়? যার উসিলায় আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওই বাবার জান্নাতের ফয়সালা হয়েছে কিনা সেটা না জেনে আমরা জান্নাতে যাব না। আমরা তো এই দোয়াটাই তাদের জানাজার ভিতরে পড়েছি। ও দয়ার মালিক আল্লাহ, সন্তানটাকে মা বাবার জন্য সুপারিশকারী হিসাবে বানান। মুসাফা, যেই সুপারিশকে আপনি কবুল করবেন, ওই দিন আল্লাহ ওই শিশু সন্তানদের মা বাবার ব্যাপারে যদি তারা সুপারিশ করে, তাদের সুপারিশ কবুল করে মা বাবারও মুক্তির ফয়সালা করে দিবেন। বলি আল্লাহু আকবার। এ মুসলমান, বাচ্চা হায়াত পেল মাত্র 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এমন বাচ্চা সমাজের ভিতরে মা বাবার মারা যায় কি যায় না? জন্মের কয়েকদিনের মাথায় অসুস্থ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পর্দার আড়ালের মা, যাদের ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আপনি যদি ধৈর্যের পরিচয় দিতে পারেন, যদি আপনি আল্লাহর কাছে তার বিনিময়ের অপেক্ষা করে আপনি যদি ধৈর্যের পরিচয় দিতে পারেন, ওই সন্তানগুলোই মা বাবার নাজাতের উসিলা হতে পারে কি পারে না? সূরাতুল মুনাফিকুনের ভিতরে আসছে, সব মানুষগুলো বলবে মৃত্যুর আগে, লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। সব মানুষগুলো মরার পূর্বে 3টা আবেদন আল্লাহর কাছে করবে। 1 নম্বর আবেদন করবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও দয়ার মালিক আল্লাহ, আমাদেরকে মাত্র 1 চান্স, একবার আপনি সুযোগ দেন। 2 নাম্বার, আমাদেরকে আরেকটু সুযোগ দেন যাতে হায়াতটা পাইলে কিছু দান আর সদকা করতে পারি। 3 নাম্বার, যাতে করে কিছু আমল করে ভালো মানুষদের কাতারে যেতে পারি। এই 3টার কথা বলবে। আমি জিজ্ঞেস করি, ওই সময় এই দাবিগুলো জানাইলে দাবিগুলো পূরণের কোনো সুযোগ আছে নাকি? ইমানের হালাতের সামান্য সময় মানুষের জন্য, মুক্তির জন্য বড় দাম। আল্লাহ রাসূলের সাহাবী, নাম হলো আমর ইবনে উকাইশ। কোন কিতাবের ভিতরে আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবের মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই ওই কিতাবের ভিতরে সাহাবীর নাম নকল করেন আমর ইবনে সাবিত ইবনে উকাইশ। ওই সাহাবী, আল্লাহ রাসূল তাকে বারবার ইসলামের দাওয়াত দেন, কিন্তু সে ইসলাম গ্রহণ করে না। বারবার দাওয়াত দেওয়ার পরে ইসলাম গ্রহণ করে না, তালবাহানা করে উহুদের ময়দানে যখন সাহাবায়ে কেরাম রওনা, ইসলামের কালিমাকে উড্ডীন করার জন্য সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেছেন। ওই সাহাবী, অন্যান্য সাহাবীরাও যখন আল্লাহ রাসূলের সাথে জিহাদের ময়দানে যান, আল্লাহর কি ফয়সালাম, আমর ইবনে উকাইশের দিলের ভিতরে আল্লাহ ইসলামের ভালোবাসা অন্তরের ভিতরে জমা করে দিয়েছেন। আমর ইবনে উকাইশ যখন আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, পয়গম্বরের হাতে ইসলাম গ্রহণ করলেন। সকালবেলা ইসলাম গ্রহণ করার পর পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামকে কবুল করে নিয়েছেন। এবার আমর ইবনে উকাইশ বলতেছে, ও দয়ার রাসূল, ও পয়গম্বর, এই মুহূর্তে যে আমি মুসলমান হলাম, এখন আমার আমল কি? পয়গম্বর বলেন, এখন রমজান মাস না, রোজা রাখার কোনো মাসআলা নাই,
এইমাত্র যখন তুমি মুসলমান হয়েছ, হজেরও মৌসুম নাম, হজ করারও কোনো ব্যাপার নাই, এখন জাকাত দেওয়ারও কোনো ব্যাপার নাম। যেই সকালবেলা তুমি মুসলমান হয়েছ, এই সকালবেলা কোনো নামাজও নাই, তো এখন শুধু জেহাদের ময়দানে পবিত্র ইবাদত করার জন্য আসছি, তুমি আমাদের সাথে পবিত্র ইবাদতে শরীক হয়ে যাও। বলি আল্লাহু আকবার। জেহাদ পবিত্র ইবাদত, চলো এই ইবাদতেই তুমি শরীক হয়ে যাও। আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটা নকল করা হয়, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই হাদিসটাকে নকল করা হয়। আমর ইবনে উকাইস মাত্র মুসলমান হয়ে সাহাবায়ে কেরামের কাতারে, মুজাহিদদের কাতারে দাঁড়ায় গেলেন। তুমুল যুদ্ধ, উহুদের ময়দান, 70 জন সাহাবী সেদিন শহীদ হয়ে যায়, শাহাদাতের পেয়ালা তাদের নসিব হয়। যখন সাহাবীদের শহীদি লাশগুলাকে একসাথে জমা করতেছিল, একজন সাহাবী এসে বলতেছে, ওগো রাসূল, ওই জায়গার ভিতরে একটা লাশ দেখা যায়, এই লাশটা কি আমাদের নাকি তাদের, আমরা চিনতে পারছি না। পয়গম্বরের জেহেনের ভিতরে চলে আসলো, পয়গম্বর নিজেই তো অসুস্থ, আহত অবস্থায় আছেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আজকে সকালবেলা যে একজন সাহাবী মুসলমান হয়েছেন, আমর ইবনে উকাইস, আমর ইবনে উকাইস সাহাবীটা দেখো, যারা জীবিত আছো তাদের ভিতরে আছে কিনা। তাকায় দেখলো আমর ইবনে উকাইসকে জীবিত সাহাবীদের কাতারের ভিতরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল বললেন, যারা শহীদ হয়েছে তাদের ভিতরে দেখো, তাদের ভিতরে আমার আজকে সকালবেলা মুসলমান হওয়া সাহাবীর লাশটা পাওয়া যায় কিনা। তারা খুঁজতেছে, ওই কাতারের ভিতরে, শহীদদের কাতারের ভিতরেও পাওয়া যায় না। আল্লাহ রাসূলের বুঝতে বাকি নাই, ওই জায়গায় যে লাশটা পড়ে আছে, আমার মনে হয় আজকে সকালবেলা মুসলমান হওয়া সাহাবী, যাকে সবাই এখনো চিনতেও পারে নাই, ওই সাহাবীর লাশটাই মনে হয় ওখানে পড়ে আছে। যাও যাও, জলদি করে নিয়ে আসো। ওই সাহাবীর লাশটা সামনে আনলো। পয়গম্বর আরবি দেখে চিনতে পারলেন, এটা আমার সাহাবী, আজকে সকালবেলা মুসলমান হয়েছেন, এখনো জোহরের নামাজ আদায় করার সময় পর্যন্ত পৌঁছে নাই, ওই সাহাবীটা শহীদ হয়ে গেছে। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করছে কখন? সকালবেলা, আর শহীদ হয়ে গেছে দুপুরবেলা। আপনাকে একটা আমলের কথা শিখিয়ে যায়, সামুর ইবনে জুনদুব থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, আফজলুল কালামি আরবাউন, আল্লাহর কাছে 4টা কালিমা এত প্রিয়, কত প্রিয় তোমরা কল্পনাও করতে পারবে না। 4টা কালিমার ভিতরে একটা হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যে জন ধরার তাকেই ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে 4টা কালিমা, আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, যে এগুলা আল্লাহর কাছে অতি প্রিয়। আপনারা যখন হাটে বাজারে অবসর সময় থাকেন, এই কালিমাগুলা পড়ার জন্য কি ধারাবাহিকভাবে মাদ্রাসায় পড়ে দাওরা পাস আলেম হওয়া লাগবে? 2 নাম্বার আরেকটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়ে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি পড়ে সে, ওই বান্দাটা
তার গুনাহগুলোকে আল্লাহ এমন ভাবে মাফ করে দিবেন, ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার পাপ হয়, এই কালিমার উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তার গুনাহ মাফ করে দিবেন। এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলোও তো একটা আমল। আপনারা বোঝেন যে আমলে সলেহ করা মনে হয় কত কঠিন, না, মৌখিক কিছু আমল আছে আর স্থায়ী কিছু আমল আছে যেগুলো আপনি মরার পরেও চলবে। তার মধ্যে একটা হলো বাচ্চাকে কোরআন শিখিয়ে যাওয়া।